চাঁদা না দেওয়াতে মিটফুটে একজন যুবককে আপনারা দেখতে পাচ্ছেন নির্মমভাবে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা সেই দেশ স্বাধীন করেছি, এই চিত্র দেখার জন্য দেশ স্বাধীন করিনি। আপনারা ইসলাম থেকে আজ দূরে সরে যাওয়ার কারণে আজ সেই আওয়ামী লীগের পূর্ণ রূপ নিয়েছেন সেই বিএনপি। তো দর্শক, কথাই শুনেছি বা নিউজে দেখেছি বিএনপির যুব দলের একজন নেতা মঈন নামক ছেলেটা তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে। দর্শক, ভিডিওর চিত্রগুলা সবাই নিতে পারবে না, সবাই বরদাস্ত করতে পারবে না, খুব কষ্ট হচ্ছে। এরকম চিত্র যখন আমাদের চোখের সামনে চলে আসে তখন কিন্তু নিজেকে আর সান্ত্বনা দিতে পারি না। এত রক্ত, এত কিছু, এত জান, এত প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হচ্ছে, এখনো পর্যন্ত দেশদ্রোহীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। আমার সন্দেহ হচ্ছে আসলে কি বিএনপির নেতারাই হত্যা করেছে, নাকি সেই বিএনপির রূপ নিয়ে আওয়ামী লীগের ছেলেপেলা কাজ করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খুবই দৃষ্টি দিয়ে এই সমস্ত খুনিদেরকে বের করতে হবে। ওই সমস্ত খুনিদেরকে বের করে আপনারা দেশবাসীর সামনে মানে হত্যার বদলা হত্যা করতে হবে, তাদের সঠিক বিচার করতে হবে। এভাবে যদি চলতে থাকে দেশের মধ্যে একের পর এক যদি এইভাবে খুন খারাপি চলতে থাকে তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? নিরাপত্তাটা কোথায়? আমরা যে এত কষ্টের বিনিময়ে দেশ স্বাধীন করেছি কেন? শান্তিতে চলার জন্য, মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য। মানুষের হক ততক্ষণ পর্যন্ত মানুষ পাবে না যতক্ষণ পর্যন্ত ইসলাম শাসনে না আসবে। ইসলাম যতদিন ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত শান্তির আশা করা যায় না। অতএব যেরকম নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে, সেই হত্যার প্রতিবাদ, হত্যার বিচার আমরা অবশ্যই চাই। দর্শক, আমি বর্তমানে ভিডিওটি দেখার পরে আমি দ্বন্দ্বে গেছি, চিন্তায় পড়ে গেছি যে আমি কি 2025 সালে বাস করছি নাকি সেই জাহিলিয়াতের যুগে বাস করছি। নিজেকে সান্ত্বনা দিতে পারছি না, বুঝ দিতে পারছি না। ভাই, মানুষকে তো মানুষ মারে, মারার তো একটা সিস্টেম আছে, একটা সাইজ আছে, কিন্তু তারা কেমন নরপিশাচ, বিশাল পাথর নিয়ে দুইজন তিনজন মিলে একটা মানুষকে উলঙ্গ করে রাস্তার মধ্যে জনসম্মুখে এভাবে বিশাল পাথর দিয়ে আঘাত করছে। আহ, কেমন করে তারা পারে? তারা কিরকম হারামখোর, কিরকম তাদের কলিজা, কি তারা পান করেছে, কি তারা খেয়েছে, যার কারণে একটা মানুষকে এইভাবে চোখের সামনে এত শাস্তি দিয়ে, এত কষ্ট দিয়ে তারা মারতে পারে। তো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ভাই একটা কিন্তু আর একটা সারানা। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলহি বলে গেছেন, হ্যাঁ, নৌকা আর দানের শীষ, দুই সাপের একই বিষ। তারা আমাদের চাইতে অনেক চিনতেন, অনেক ভালো বুঝতেন। তাদের কথাগুলা আমরা একে একে অক্ষরে অক্ষরে আমরা টের পাচ্ছি। দর্শক, এখনো সময় আছে, সোজা হন, ইসলামকে ক্ষমতা নেন, তাহলে সবাই সবার অধিকার ফিরে পাবেন। সর্বশেষে ওই সমস্ত খুনিদের ফাঁসি চেয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারাও প্রতিবাদের আওয়াজ তুলুন।